গঙ্গারামপুর স্টেডিয়ামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ প্রশাসনের কাছে অনুমতির আবেদন জানানো হলেও পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সভার অনুমোদন দেয়নি। এদিকে পুরসভার কাছে নির্দিষ্ট অর্থ জমা দেওয়ায় গঙ্গারামপুর স্টেডিয়ামের ব্যবহারের জন্য কিন্তু অনুমতি দিয়েছে গঙ্গারামপুর পুরসভার, এবং তবে কিন্তু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনুমতি না মেলায় ক্ষোভে ফেটে পড়েছে কিন্তু জেলা বিজেপি নেতৃত্ব। কোর্টের কোনো অনুমতির বিষয় নেই, পুলিশ অনুমতি দেয়নি। আমরা কোর্টে যাওয়ার কোনো বিষয় রাখিনি। পুলিশ অনুমতি না দিলেও সভা হবে আমাদের। অবশ্যই সভা তো করবো, কালকেই ঘোষণা করে দিয়েছি সভা হবে। পুলিশের ক্ষমতা থাকলে পুলিশ আটকে দিক সভা। তো দেখুন, ওনারা তো পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়াই অনেক সময় সভা করে নেন। শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের সময় স্পষ্টত বলেন যে পুলিশের সাথে কথা বলার প্রয়োজন মনে করেন না। ওনাদের কাছে প্রশাসনের দ্বারস্থ হওয়া, আইন মেনে কাজ করাটা ওনাদের কাছে দুর্বলতা বলে মনে হয়। তো এখন ওনারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পুলিশের অনুমতি নিয়েছিলেন কিনা, আর নিয়ে থাকলেও তার যদি সত্যিই নিয়ে থাকেন তাহলেও পুলিশ অনেক কিছু ভেবেচিন্তে ব্যবস্থা গ্রহণ করতে পারে। প্রশাসন যখন শুভেন্দু সুকান্তর মতো কোনো দুর্বৃত্তকে সভা করার অনুমতি দেবে, প্রশাসনকে হাজার রকমের প্রিকশনস নিতে হয়। তারপরে দেখুন, শুভেন্দু আর সুকান্তর একসঙ্গে সভা। নিশ্চিতভাবে প্রশাসনিক আধিকারিকরা দেখেছেন যে দুর্গাপুজো চলাকালীন সজল ঘোষের সন্তোষ মিত্র স্কয়ারের পুজোতে গিয়ে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের হাত থেকে শঙ্খ নিয়ে পাশে থাকা উত্তর কলকাতা বিজেপির জেলা সভাপতি, আমাদের তৃণমূল ছাত্র পরিষদ করত তবগ্ন ঘোষ, তার হাতে ধরিয়ে দেন সুকান্তর থেকে শঙ্খ কেড়ে নিয়ে। ফলে আমাদের কিছুক্ষণ আগে সুকান্ত দার সঙ্গে কথা হয়েছিল। সুকান্ত বাবু বললেন পুলিশ অনুমতি না নিলেও আমরা কিন্তু সভা আজকে করবই আর করছি, পুলিশ যদি ক্ষমতা থাকে আমাদের সভাটাকে আটকে রাখা। এই বিষয়ে কি বলবেন? আমি আপনাকে এইমাত্র কি বললাম যে শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের সময় বলে যে আমি নবান্ন অভিযান করব, আমি পুলিশের অনুমতি নেব না। তো সুকান্ত মজুমদারের কথায় তো আপনি যেটা বললেন, যা সুকান্ত মজুমদার বলেছে, ও একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ভারতবর্ষের সাংসদ, ভারতবর্ষের সংবিধান সম্মত যে সংসদীয় গণতন্ত্র লোকসভা, যে লোকসভাকে আমরা আইন সভা বলি, যেখান থেকে আইন প্রণয়ন হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়, সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করলে সেটা ভারতীয় আইন হিসাবে গ্রাহ্য হয়। ভারতবর্ষের আইনসভার সদস্য, আইন প্রণেতা, সে নিজে প্রশাসনের তোয়াক্কা না করে সভা করব, প্রশাসন আটকে দেখা বলে হুঁশিয়ারি দিচ্ছে। গঙ্গারামপুর সুকান্ত মজুমদারের বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আমি গঙ্গারামপুরের মানুষকে অনুরোধ করব, ওখানকার বিধায়ক হচ্ছে আমাদের রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, যিনি সুকান্তর বিরুদ্ধে প্রার্থী ছিলেন, চুরি করে হারিয়েছে বিপ্লব মিত্রকে। আমি গঙ্গারামপুর তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষকে অনুরোধ করব, আপনারা দেখুন যে আপনারা ওই ৯-১০ হাজার ভোটে কুতিয়ে কুতিয়ে কাকে নির্বাচিত করেছেন, যে আইনসভার, ভারতবর্ষের সর্বোচ্চ আইনসভার সদস্য হয়ে আইনকে তোয়াক্কা না করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সভা করা বা গুন্ডামি করার হুঁশিয়ারি দিচ্ছে। এবং প্রশাসনকেও আমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের কাছে, যে শুভেন্দু সুকান্ত একসঙ্গে সভা করছে, শুভেন্দু আর সুকান্তর অনুগামীদের মধ্যে তীব্র বাদানুবাদ, তীব্র দ্বন্দ্ব। একজন 2019 থেকে বিজেপি, আর একজন 2020 থেকে বিজেপি, একজন নব্য বিজেপি, আর শুভেন্দু হচ্ছে তৎকাল বিজেপি। এই যে ঝামেলা, এই ঝামেলা কিন্তু এই সভায় বৃহত্তর রূপ নিতে পারে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আরো বেশি মাত্রায় সতর্কতা গ্রহণ করুন।